হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই স্পেশাল ক্লাসে স্বাগতম। এই এক ক্লাসে পুরো জেনারেল ম্যাথের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই উৎপাদক বিশ্লেষণটা কি ধরনের হতে পারে এইটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব, এবং কি প্রত্যেকটা টপিক একবারে জিরো লেভেল থেকে পুরো লেভেল পর্যন্ত আমি ক্লাসটা করব। জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা ধৈর্য সহকারে যদি করতে পারো ইনশাল্লাহ আশা করি একবারে A to Z সবকিছু পারবা। তবে একটা যে মাথায় রাখো, উৎপাদক বিশ্লেষণে খুবই একটা শর্টকাট যে টেকনিক আছে, এটা টেকনিক হচ্ছে আমার একটা আছে যোগ করলে আর একটা হচ্ছে বিয়োগ করলে। তুমি জাস্ট এই দুইটা কথা যদি মাথায় রাখতে পারো তাহলে উৎপাদক বিশ্লেষণ যত ধরনের কঠিন ম্যাথই আসুক সব তোমাদের সহজ হবে। জাস্ট এই দুইটা কথা মাথায় রাখতে পারলে, একটা যোগ একটা হচ্ছে বিয়োগ, তুমি এই দুইটা জিনিস এবং পরে আমি দেখাবো কেন এই দুইটা জিনিস তোমার খুবই ইম্পর্টেন্ট। আর এই দুইটা পারলে যত কঠিন অত বড়ই আসুক না কেন তোমার কাছে ইজি হয়ে যাবে। জাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করে ধৈর্য সহকারে তাহলে সবকিছু দেখতে পারবা। আচ্ছা, এখন আসো তাহলে। উৎপাদক বিশ্লেষণ বলতে সাধারণত বোঝা যাচ্ছে দুই বা ততোধিক রাশিকে গুণফল রূপে প্রকাশ করা যায়। মানে হচ্ছে দেখো আমরা এক্স স্কোয়ার দেখো প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, এটাকে যদি আমি গুণফল আকারে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে আসবে কি এক্স প্লাস 3 আর এক্স প্লাস 2, ঠিক আছে। মানে এই দুইটা গুণ আকারে প্রকাশ করতে না, এই গুণ আকারে প্রকাশ করাটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আসুন তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে মানে সুবিধা মতো সাজিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, এক একটা করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তুমি জাস্ট ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত যদি ক্লাসটা শেষ করতে পারো তাহলে তুমি উৎপাদক বিশ্লেষণের সব তোমার কাছে একবার ইজিলি সহজ হয়ে যাবে। প্রথম টপিক যেটা হচ্ছে সুবিধা মতো সাজিয়ে, মানে কি তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে নিবা। যেমন দেখো px মাইনাস py প্লাস qx মাইনাস qy, এবার খেয়াল করো এখন কি আছে px, এখানে আছে qx, এখান থেকে তুমি x কমন নাও, নিলাম থাকে p প্লাস q, ঠিক আছে। এবার এটা আর এটা দেখো এটা মাইনাস ওয়াই কমন নিলাম, কমন নেই মানে কি ভাগ করা, তো এটাতে ভাগ করলে ওয়াই চলে যায়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে পি মাইনাস ওয়ান করে নিলে মাইনাস মাইনাসে প্লাস আর ওয়াই চলে এলে থাকে কিউ। এবার খেয়াল করো তো এন পি প্লাস কিউ এন পি প্লাস কিউ কমন যাচ্ছে, পি প্লাস কিউ আর এদিকে হচ্ছে কি আমার এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। মানে এভাবে তুমি কমন নিতে পারবা দেওয়া থাকলেই দুইটা, মানে দেখো এটা গুণাকারে প্রকাশ হচ্ছে না, এই গুণাকারে প্রকাশ করার নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। মানে দুই বা ততোধিক যদি বীজগণিত রাশি থাকে ওইটাকে তুমি যদি গুণ ফল রূপে প্রকাশ করতে পারো সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। প্রথম টপিক গেল, মানে সুবিধা মতো সাজিয়ে এভাবে করবা। দুই নাম্বারটা হচ্ছে পূর্ণবর্গ রাশি, মানে পূর্ণবর্গ মানে সূত্রের সাহায্যে যেগুলো করি আমরা। যেমন দেখো আমরা কিন্তু দুইটা বর্গের সূত্র জানি আমরা, ঠিক আছে। এই বর্গের সূত্র মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবার মাইনাস এটা আছে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। এখন খেয়াল করো কিভাবে আসে, তাহলে আমার মূল টার্গেট কি দুটো গুণ আকারে প্রকাশ করাটাই, ঠিক আছে। দেখো এখানে আছে কি আমার 4x স্কোয়ার, ঠিক আছে, দেখো 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। এখন এইটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করবো। বিষয়টা খেয়াল করো, এখন যদি আমি এটা ভাঙি 2x, হ্যাঁ 2x, আর ওদিকে আমার 9টা আমি 3 স্কোয়ার করি প্লাস প্লাস সূত্রের 2 বসালাম, এ হচ্ছে 2x, বি হচ্ছে 3, দেখো 2 2 4 3 3 4 12, এই যে 12 আসে পড়ছে। আর এটা স্কোয়ার করলে 4 স্কোয়ার আর এটা স্কোয়ার করলে 9, মানে কি সূত্র পড়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার এ, তাহলে কেমন এটাও এ, আর এটা যদি বি হয় তাহলে এটাও বি, তাহলে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মানে সূত্র কোনটা এ প্লাস বি হোল স্কোয়ারটা পড়ছে। তাহলে এ হয়েছে 2x প্লাস বি হয়েছে 3, তারপরে স্কোয়ার। এখন এটা কি করবা, যেটা আছে এটা 2 লিখে দিবা, 2x প্লাস 3 আবার 2x প্লাস 3, এটাই হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ। কারণ দুইটা গুণাকার প্রকাশ করা মানে উৎপাদক বিশ্লেষণ। বিষয়টা বুঝতে পারছো? এবার থাকলে করে ফেলবা, এটা ইজিলি সব। এবার যাই এই ধরনের যত ধরনের ম্যাথই আছে এইভাবে আসলে তুমি করে ফেলবা, দেখবা যে এইভাবে হয় কিনা। যদি এইভাবে হয়ে যায় তাহলে তো হইলেই, আর না হলে অন্যভাবে করতে হবে। এখন আসেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র অনুযায়ী এটাকে আমরা একটা উৎপাদক বিশ্লেষণ বলা হয়। এটা মাথায় রেখেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাকে বলা উৎপাদক বিশ্লেষণ। কারণ কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর আমরা কি জানি দুইটা
রাশি যদি গুণ আকারে থাকে, গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাকে তুমি উৎপাদক বিশ্লেষণ বলি। তাই এই সূত্রের একটা উৎপাদক বিশ্লেষণ সূত্র বলা হয়, এটা মাথায় রেখেও। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। এন বলছে কি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার। এবার খেয়াল করো, বিষয়টা খেয়াল করো, এখানে স্কোয়ার আছে, হ্যাঁ, আর ওইদিকে এটা আছে। সূত্র বলা দেবো আমার কেউ, এই যে একটা বুঝতে পারছি বিষয়টা। দেখো, যদি আমি এস স্কোয়ার রাখি এদিকে, ওদিকে মাইনাসটা কমন নেই, তাহলে হয় কি আমার, দেখো ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এবার খেয়াল করো, এখন তুমি সূত্র ফলে স্কোয়ার, এটা দেখো এ ওয়ান স্কোয়ার, সূত্রের মাইনাসে মাইনাস, সূত্রের টু, এ হয়েছে ওয়ান, আর ওইদিকে হচ্ছে বি, বি মানে তারপর স্কোয়ার দিলাম, আর সূত্রের, আর এদিকে বি। খেয়াল করো, দেখো স্কোয়ার হলো ওয়ান, টু এ বি মানে টু বি, বি স্কোয়ার বি স্কোয়ার মিলে গেছে। এর মানে স্কোয়ার মাইনাস, এটা সূত্র হচ্ছে এটা কি এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে ওয়ান আর ইয়ে হচ্ছে বি হচ্ছে বি, ঠিক আছে, হোল স্কোয়ার। এবার খেয়াল করো, এটা যেমন এ হয় আর এটা যেমন এটা, আর এটা বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এই যে এ প্লাস এটা মাইনাস বি, তাহলে এ প্লাস ওয়ান মাইনাস বি আর এ মাইনাস ওয়ান মাইনাস বি, ঠিক আছে, মাইনাসটা গুণ করে দিয়েছি ডাইরেক্ট। বিষয়টা ক্লিয়ার, মানে এইভাবে করবো সবসময়, মানে যদি ওইভাবে পড়ে তাহলে করে ফেলবা, ঠিক আছে। এবার সে ঘনমূল আকার যদি থাকে, ঘনমূল সূত্রগুলি জানি কি আমরা, এ প্লাস বি হল কিউব সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাকে সূত্র। দেখো আমি বুঝলাম উৎপাদক বিশ্লেষণের সাথে আমি সূত্রগুলো লিখেছি, তো তুমি সূত্রগুলো যদি ভালো দেখে ফেলো, তোমার সূত্রগুলো ক্লিয়ার হয়ে গেল এক হিসেবে। আর এই সূত্রগুলো থেকে তোমার ম্যাথ আসে, ঠিক আছে, তোমার এদিকে হবে ক্যালকুলেশন আসবে, তুমি ওইদিকে খালি বসো জাস্ট, এদিকে তুমি মানে এটা এক্সপ্লেন করবা, করার পর দেখো লাস্টে তোমার কি এদিকে মিলে আসবে, ঠিক আছে, এইভাবে করবা। তাহলে এ মাইনাস বি কিউব সূত্র কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। এটা যের মধ্যে একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, তোমার দেখাই, বুঝে খেয়াল করো। এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস ওয়ান। এবার খেয়াল করি, এটাকে আমি যদি লিখতে পারি না, এ কিউব লিখলাম, এর উপর কিউব দিলাম, প্লাস এ প্লাস, সূত্রে থ্রি থ্রি রাখলাম, আচ্ছা এদিকে হচ্ছে ওয়ানটা, ওয়ানটার উপর কিউব দিলাম, লাস্টের গুলো থ্রি। তারপর কি দেখো স্কোয়ার বি, তো এ কোনটা এইটা, তাহলে স্কোয়ার বি কোনটা, বি হচ্ছে ওয়ান প্লাস থ্রি এ, এ এ মানে হচ্ছে আমরা এটা এ, আর বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার। দেখো খেয়াল করো সেম, এটা তো আর এটা সেম, তাহলে মানে কি সূত্র কি এ প্লাস ওয়ান তারপরে কিউব, সূত্র এটা। এটা যদি আছে এটা তিন তিন বলে কি ফেলবা, এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান, তিনটা গুণাকারের প্রকাশ করতে পারছি, মানে একটা উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। এখন দেখো গণ উৎপাদক বিশ্লেষণ, এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ বলা হয়। এর আগে তোমার বলছিলাম কি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে একটা উৎপাদক বিশ্লেষণ বলা হয়, কেন, এটা গুণাকারে আসে। সেম গণের ক্ষেত্রে একটা উৎপাদক বিশ্লেষণ আছে, তো এই দুইটা গণ গুণাকারে আছে, আবার এই দুইটাও গুণাকার আছে, মানে গুণাকার থাকা মানে কি উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। ইজিলি মাথায় রাখবো যে এটা উৎপাদক বিশ্লেষণ। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এটা। এবার খেয়াল করো, প্লাস থাকলে প্লাস হবে, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, আর এন এই দাও ওইটা দুইটা ভুল হচ্ছে, দুইটা এক্স দিয়ে ফেলছি আমি, প্লাস হলে প্লাস এন মাইনাস হবে, আর এন মাইনাস থাকলে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে, ঠিক আছে, এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস, আর এন মাইনাস হবে, ঠিক আছে। এর মাথায় রেখে একটু মিস্টেক হয়ে গেছে। এবার খেয়াল করো, এটাকে আমি সাজাচ্ছি, এইট কিউবরে কি লিখতে পারি, টু এক্স ওরে কিউব লিখতে পারি, আর প্লাস 27 লিখতে থ্রি থ্রি ওয়াই তারপরে কিউব। এই শব্দ যেমন এ হয়, এই শব্দ যদি বি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্র এটা না, জাস্ট বসে ফেলো, এ এর মানে হচ্ছে টু এক্স প্লাস বি, বি মানে হচ্ছে থ্রি ওয়াই ইন্টু মানে স্কোয়ার, স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার, ডাইরেক্ট লিখে ফেলি ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু, তিনটু মানে সিক্স আর এক্স ওয়াই ডাইরেক্ট লিখে ফেলতেছি, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে এডি স্কোয়ার মানে নাইন ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটাই, এটা গুণাকারে প্রকাশ করতে পারছে, এটা একটা উৎপত্তি বিশ্লেষণ। এবারে সবচেয়ে
খুবই গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে আলোচনা করবো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, যেটা বলছিলাম যোগ করলে বিয়োগ করলে, এটা আর খুবই ইম্পর্টেন্ট, আর এটা থেকে সবচেয়ে বেশি আসে। এতক্ষণ যাগুলো দেখাইছে এটা হচ্ছে বেসিক, ঠিক আছে, এগুলোতে আসে কম, কিন্তু সবচেয়ে বেশি আসে এটা। এটা তুমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এমনকি বিসিএস বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রেও এগুলো আসে। তাহলে দেখুন, এ স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে বহুপদী উৎপত্তি বিশ্লেষণ, মানে কি এটা একটা বহুপদী বিশ্লেষণ, মানে কি এ দ্বিঘাত হিসেবে থাকবে। ঠিক আছে, বিষয়টা খেয়াল করো, আমার কি থাকবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে এভাবে থাকবে। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কি এ, আর এক্স এর সহগ কি বি, আর সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট অথবা ধ্রুবক। ঠিক আছে, এই দেখো উৎপাদী বিশ্লেষণের মূল যে নিয়মটা, সেটা হচ্ছে ধ্রুবক যে সংখ্যা থাকবে, মানে এই সিটা, এই ধ্রুবক সংখ্যাটা আমি ভাঙবো, লসাগু অথবা গসাগু যাই করি, বেগে যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমি কি এক্স এর যে সহগটা এটা মিলাবো, প্লাস অথবা বিয়োগের মাধ্যমে এটা মিলাবো। ঠিক আছে, এখন যদি এক্স স্কোয়ারের সামনে কোনো সংখ্যা থাকে, তাহলে এই দুটো গুণ করবা, গুণ করার পর যে মানটা পাইবা ওইটাকে এমনভাবে ভাঙবা, ভাঙে যোগ বিয়োগের মাধ্যমে মাঝখানে মিলাবে যেটা, ওইটা একটা উৎপত্তি বিশ্লেষণ। ঠিক আছে, আর যদি এটা না থাকে তাহলে জাস্ট ধ্রুবক সংখ্যাটা করবা। আমি সবগুলো এক একটা করে দেখাবো, ইজিলি বোঝাবো। উৎপাদক বিশ্লেষণ করতে হলে দুটি ধাপ অনুসরণ করতে হবে, দুইটা ধাপ খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ধাপ বলছি আমি, যোগ করলে আর বিয়োগ করলে। আর এই দুইটা পারা মানে তুমি মনে করো, এই দুইটা পারা মানে তুমি যত ধরনের কঠিন উৎপাদক বিশ্লেষণ দেখলে তোমার কাছে ইজিলি হয়ে যাবে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি, আমি খেয়াল করে বের উৎপাদক বিশ্লেষণ, যোগ এবং বিয়োগ। আচ্ছা আসো, আচ্ছা যোগ আর বিয়োগ বিষয়টা বোঝাচ্ছি আমি তোমার, আগে বুঝাইনি তারপর ওই বোঝাচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে, দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো প্রথম কি বলছিলাম, ধ্রুবকটার আমি ভাঙবো, ছয়টার আমি ইয়ে করি, দুইটা করলে 3। ঠিক আছে, এটাই। এখন আমার এই দুটো যোগ অথবা বিয়োগের মাধ্যমে আমার এটা মানে এক্স এর যে সহগটা এটা মিলাতে হবে। দেখো 3 আর 2 কত 5, যোগ করলে হয়ে যাচ্ছে আমার, তাই এটা যোগের সূত্র। মানে আমার এই বিষয়টা আমি যে দুটো টপিক দিচ্ছি, ঠিক আছে, করলে আমার এটা আসা পড়ছে। ঠিক আছে, এখন যোগ করলে দেখো এটা সামনে কি পজিটিভ আছে না, এটা পজিটিভ, পজিটিভ হলে পরে পজিটিভ হবে, পরে দেখাচ্ছি, জাস্ট বিষয়টা বোঝাচ্ছি কেন কিভাবে করবা। আসো চলো এবার শুরু করি। এবার খেয়াল করে যোগ করলে বিষয়টা এবার দেখো ব্যাখ্যা করি। যোগ করলে দেখো, যোগ করলে প্রথম যদি প্লাস থাকে তাহলে পরেও প্লাস চিহ্ন হবে, বিষয়টা খেয়াল করো। প্লাস থাকলে প্লাস, যোগ করলে প্রথম যে মাইনাস থাকে তাহলে পরেও মাইনাস চিহ্ন হবে, এখন মাইনাস থাকলে পরেও মাইনাস হবে। মানে এখন বিষয়টা এখন বুঝতে পারতেছো না, আমি বোঝাচ্ছি, জাস্ট খেয়াল করো। মানে কি যোগ করলে যদি প্লাস, মানে কি এর প্লাস থাকলে মানে 7x এর সাথে যদি প্লাস থাকে তাহলে পরেরটা প্লাস দিবা, আর এর যদি মাইনাস থাকে তাহলে পরেরটা মাইনাস হবে। এবার বিষয়টা খেয়াল করো, প্রথম কাজ কি, আমার ধ্রুব সংখ্যাটা ভাঙবো। ঠিক আছে, 12টা ভাঙবো, যত ছোটোভাবে ভাঙতে পারি, 2 ভাঙে 2 ভাঙলে 6, 2টা দিলে 3। এবার খেয়াল করো, লাগবে 7, তো 2 দোকানে 4, 4 আর 3 কত 7, এর মানে মিলতেছে, দুটো যোগ করলে 7 হচ্ছে। এবার যোগের সূত্র আসছে, দেখো যদি যোগ করতেছি তাহলে যোগের সূত্র, মানে আমি তো ওই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে যোগ করলে একটা আর একটা বিয়োগ করলে, যেহেতু এটা যোগ করতেছি আমরা তাহলে যোগের সূত্র পড়ছে, যোগের ক্ষেত্রে যোগ করলে প্রথম প্লাস থাকলে পরে প্লাস চিহ্ন হয়। দেখো 7x আমার কি আছে প্লাস না, তাহলে পরেরটা প্লাস হবে। এখন হচ্ছে আমার দুইটা তো পাইছি, একটা আছে 4 একটা আছে 3, এটাকে বড় সংখ্যার আগে দিবে। দেখো দিলাম এস স্কোয়ার, যোগ করছো প্রথম প্লাস থেকে পরে প্লাস চিহ্ন হবে, যেমন প্লাস 4x, পরেরটা প্লাস হবে প্লাস 3x প্লাস 12। বিষয়টা বুঝতে পারছো, যোগ করলে এইটা ডিপেন্ড করবে তোমার, এখানে এক্স এর সহগ যদি প্লাস থাকে তো দুইটা প্লাস হবে, আর এক্স যদি মাইনাস থাকতো তাহলে দুটোই মাইনাস আসতো। ঠিক আছে, যোগের ক্ষেত্রে এই 2 নম্বরটা। এবার কি করলে আমি এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস 4, আর এইখান থেকে আমি 3 কমন নেব, তাহলে এক্স প্লাস 4। ঠিক আছে, জাস্ট এখন ইয়ে করে নেবা, এক্স প্লাস 4 আর এক্স প্লাস 3। এবার 2 নম্বর যে টপিকটা দেখাচ্ছি আমি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, এটা আমার প্রথম কাজ হচ্ছে 4টারে ভাঙতে হবে। তো আমি লাগবে 5 বাইন দেবে, তো 4 এর 4 কে 4, 4 আর 1 যোগ করলে হতো 5, এর মানে এটা যোগ করছি না বিয়োগ করছি, অবশ্যই যোগ করছি, তাহলে যোগের সূত্র আসছে। এখন যোগ করছি, যত যোগ করলে প্রথম কি আছে দেখো সেটা
প্রথম মাইনাস, তাই সে যোগ করলে যে মাইনাস থাকে পরেরটা মাইনাস হয়, প্রথম মাইনাস হলে পরেরটা মাইনাস হবে। তাহলে দিলাম আমি এক্স স্কোয়ার মাইনাস বড় সময় লাগিয়ে দিবা, তাহলে 4x। বলছি প্রথমটা মাইনাস আছে পরেরটা মাইনাস হবে, তো মাইনাস যদি একটা আছে তাহলে এক্স, ঠিক আছে, +4। এটাই এখন এনতে কমন নিতে পারি, এক্স কমন নিলে এক্স মাইনাস 4, আর কিন্তু -1 কমন নিলে এক্স মাইনাস 4, কারণ এক্স মাইনাস 4 কমন নাও, আবার এক্স মাইনাস 1। এটাই মানে দুটো উৎপাদক বিশ্লেষণ গুণাকারে আনতে পারছে, এটি ইম্পর্টেন্ট। মূল কথা হচ্ছে এই যোগ করার ক্ষেত্রে প্রথম দেখবে যে যোগ করতেছ না বিয়োগ করতেছ, যোগ করলে যোগের সূত্র, যোগের ক্ষেত্রে মনে করবে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, সেটা একটা কথা। এখন যখন বিয়োগ করতে যাবো, বিয়োগ করতে সেম, খালি একটু ডিফারেন্স হবে। বিয়োগের ক্ষেত্রে যোগ থাকলে হবে বিয়োগ, আর বিয়োগ থাকলে হবে যোগ, এইটাই। তুমি দৃঢ় মাথায় রাখতে পারবে না। যোগ করলে প্রথম প্লাস থাকলে পরে প্লাস, প্রথম মাইনাস থাকলে পরে মাইনাস। যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে কি হবে, প্রথম প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যাচ্ছে আমি, দেখো আসো। এবার বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করলে প্রথম যদি প্লাস থাকে তাহলে পরে কি হবে, মাইনাস হবে। তো প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। বিষয়টা খেয়াল করো কীভাবে আমি দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমার এটা ভাঙা, 4 5 20, 4 আর 5, ঠিক আছে। তাহলে কীভাবে করবো, প্রথমে আমি বাংলাম, দিলাম স্কোয়ার, দেখো 4 আর 5 এই দুটো যোগ করলে কত হচ্ছে 9, আমার লাগবে তো এক্স মানে একটা, 5টাতে আমি 4টা বিয়োগ করি তাহলে আমার একটা থাকবে না, অবশ্যই। এর মানে কি বিয়োগ করছি আমি, তোমার বিষয়টা খেয়াল করো, আমি যোগ করতেছি না বিয়োগ করতেছি, এটা দেখো খেয়াল করো। যোগ বিয়োগের মাধ্যমে আমি মাঝখানে তৈরি করতে পারতেছি নাকি বিয়োগের মাধ্যমে হচ্ছে, দেখো 5 থেকে 4টা দেখা, তাহলে আমার একটা, এর মানে কি বিয়োগ করছি। বিয়োগের ক্ষেত্রে এখানে কি আছে, পজিটিভ না, এই যে বিয়োগে পজিটিভ থাকলে পরে কি হবে, নেগেটিভ। খেয়াল করে স্কোয়ার বড় সংখ্যা আগে দেবে সবসময়, তো 5x, তারপর কি মাইনাস মাইনাস, ছোট সংখ্যা দেবে 4x, 4x -20, এখানে এক্স কমন নেবে তাহলে এক্স প্লাস 5, আর এখানে -4 কমন নিলে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 কমন নাও, তাহলে এক্স -4, ঠিক আছে। এবার একটা খেয়াল করো, এখন 7 7কে ভাঙতে হবে, 6কে 7 রে ভাঙো, 7কে 7, 7-এর থেকে গেলে কত 6, এর মানে কি আমি বিয়োগ করতেছি, 7টার থেকে একটা গেলে 6 হচ্ছে, এর মানে বিয়োগ করছে, তাহলে বিয়োগের সূত্র, বিষয়টা খেয়াল করো, যোগ করতে বিয়োগ করতে বিয়োগ সূত্র। এখানে কি আছে আমার মাইনাস, বিয়োগ সূত্র প্রথম মাইনাস দিলে পরে কি হবে প্লাস, বিষয়টা খেয়াল করো। তাহলে আগে বড় সংখ্যা দিবা, -7x প্লাস এক্স -7, just and x কমন নাও, x -7 and the 1 কমন নাও, তাহলে x -7, তাহলে x -7 x প্লাস 1। মানে এই বিষয়টা বুঝতে পারছো। তোমার মূল টার্গেট হচ্ছে ধ্রুবকটা ভাঙবা, ভাঙার পর এটা যোগ করতেছে না বিয়োগ করতে যাবে খেয়াল করবা, তাহলে যোগ করলে যোগের সূত্র যাবে, বিয়োগ করলে বিয়োগের সূত্র যাবে। যোগ করলে একটা যে মাত্রা, যোগ করলে যদি যোগ করলে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এটা কার ক্ষেত্রে যোগ করলে যোগ, আর বিয়োগের ক্ষেত্রে কি হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এই বিয়োগের ক্ষেত্রে এটা হবে। এই দুটো কথা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখতে পারলে তোমার শেষ, আর কোনো আটকাতে পারবে না কেউ। এবার আমি তোমার যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, কঠিন, যত কঠিন ম্যাথ আছে সব দেবো আমি এখন। আসো এবার, এবার খেয়াল করো, আমি তোমার দিচ্ছি। এবার প্রথম দিচ্ছি আমি এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 216। এখন একটু বড় সংখ্যা দিলাম, প্রথম কাজকে আমার এটা ভাঙতে হবে, 216টাকে ভাঙতে হবে, 216টাকে ভাঙে আমি দুইটা দিলাম, ঠিক আছে, দুইটা দিলাম, আমার হচ্ছে 108। পরে আবার দুইটা দিলাম, দুইটা দিলে কত হচ্ছে আমার 54, বেশ খেয়াল করো। আবার দুইটা দিলাম, দুইটা দিলে হচ্ছে 27, তিনটা দিলাম, 3 নং 27 9, আবার তিনটা দিলাম 3, আবার তিনটা দিলাম 1। এর মানে হচ্ছে যেভাবে হোক দুইটা তৈরি করতে হবে, করে আমার 30 বানাতে হবে। বিষয়টা খেয়াল করো কীভাবে করতে পারি। 3 3 9, 9 দোকানে 18, এটা হচ্ছে। আবার আবার যদি আমি 3 দোকানে 6, 6 দোকানে 12, 18, এই হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে আমার 18, এদিকে হচ্ছে আমার 12, হয়ে গেছে। আর অন্য কোনোভাবে মিলবে না, জাস্ট একটা ভাবে মিলবে। খেয়াল করছো, 18 আর 12 এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে, আমার 30 হচ্ছে।
দেখো এবার কিন্তু যোগের সূত্র এসে পড়ছে, খেয়াল করো, যেহেতু যোগ করছি মানে যোগের সূত্র। যোগের সূত্র কি? যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, মানে যোগ করলে প্রথম প্লাস দিলে পরে প্লাস, প্রথম মাইনাস দিলে পরে মাইনাস। তুমি খেয়াল করো এক্স স্কোয়ার বর্ষণ আগে দিবা, তাহলে 18x, কারণ যোগ করছি যেহেতু প্রথম মাইনাস থাকার কারণে পরটা মাইনাস হবে, মাইনাস 12x প্লাস 256। এন থেকে এক্স কমন দিবা, পরে এন থেকে 12 কমন নিয়ে সেটা করে ফেলবা। ঠিক আছে, পারবা ইজিলি। এবার দেখো আরেকটা প্রশ্ন দিই, আরেকটু কঠিন দিচ্ছি আমি, হ্যাঁ এক একটা কঠিন। এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। আচ্ছা দেখো, আমি এবার আরেকটা এক্সাম্পল দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। হ্যাঁ, এটাকে আমার প্রথম কাজ কি, আমার এটা ভাঙতে হবে, 650কে ভাঙতে হবে। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এটাকে আমার মানে ছোটো মান সংখ্যাতে ভাগ করবো আগে। 2 ভাগ দিলাম, 2 ভাগ দিলে 325। ঠিক আছে, এখন আর 2 যাবে না, তাহলে এবার আমার যাবে কি 3 দেওয়া, 3 দিয়েও যাবে না, 3 দিয়ে যায় না, তাহলে এবার আমি দিলাম 5 দা। ঠিক আছে, 5 দা দিলে 65, আবার 5 দা যায়, দেখো আবার যদি আমি 5 দা দিই, 5 দা দিলে 13। বিষয়টা খেয়াল করতে পারছো? যে ব্যাপক মিলাতে পারলেই হয়। ঠিক আছে, মূল লাগবে কি আমার 37, যে ব্যাপক মিলাতে হবে, দুইটা তৈরি করতে। দেখো প্রথম আমি 13 দোকান 26 দিলাম, 26 মানে প্রথম এইটার সাথে গুণ করলাম, ওইটার সাথে 5 পাতা 25, কত হচ্ছে 51 হচ্ছে, আমার লাগবে তো 37 হচ্ছে না, তাহলে আমি কী করতে পারি আমি? তাহলে দেখো এবার এবার একটা কাজ করি, 5 পাতা 25, 25 দোকানে 50, এই দেখো 50, 50 থেকে যদি আমি 13 বিয়োগ করি, তার 37 আসছে না, এর মানে কি বিয়োগ করতেছি, তো বিয়োগ সূত্র পড়ছে, আমি তো বিষয়টা এখন জিনিসটা খেয়াল করে যাও, কার সূত্র পড়ছে? বিয়োগের। বিয়োগের সূত্র কি ছিল? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বিয়োগের। তাহলে দেখো সূত্র বলাই স্কোয়ার, যেহেতু আমি কি করছি বিয়োগ, বিয়োগ করলে প্রথম কি আছে মাইনাস, মাইনাস দিলাম, বড় সংখ্যা আগে দিবা, টিএক্স, পরটাকে প্লাস হয়, প্লাস 30x মাইনাস 650, জাস্ট আমাদের এক্স কমন নেবে, তাহলে এক্স মাইনাস 50, আর এদিকে কমন নেবে, তাহলে এক্স মাইনাস 0, এটা আর এটা কমন নিবা। ঠিক আছে, একবার সহজ, ইজিলি পারবে না? এবার আসো, এবার আরেকটা টপিক্স আসো, আরেকটা এমসিকিউ, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইন প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। এবং তুমি এটা কীভাবে করবা? প্রথম হচ্ছে খেয়াল করো, আমরা এর আগে যেগুলো করছি না, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, এইটা আর এটা সেম। যখন এক্স স্কোয়ার ছিল তখন এক্স ছিল, আর এখন কি এক্স স্কোয়ার বলতে আমার আর স্কোয়ার বাইরে গেছে, এর মানে এটা বাইরে গেছে, মানে এইটাও পি স্কোয়ার, মানে এটা থাকলে এটা আসবে এখানে মাইনাস 20। এর মানে দেখুন এইটা যখন ছিল ভিতরটা গেলে আসছে এক স্কোয়ার ভিতরটা, স্কোয়ার ভিতরটা এখানে যেটা আছে এটাও এখানে আছে, মানে এটা সেম, এটা সেমই, ওইখানে জাস্ট এক্স থাকতো আর এখানে স্কোয়ার হবে সেম। প্রথম কাজকে দুটোটা ভাঙতে হবে, তাহলে 4 5 20 ডাইরেক্ট 4 আর 5, এই দুটো থেকে যোগ করলে বিয়োগ করলে আমার একটা হচ্ছে, তো 5টাতে 4টা দেখা, তাহলে আমার একটা হচ্ছে, মানে কি বিয়োগ করছি, বিয়োগ করলে কি, বিয়োগ করলে প্রথম প্লাস থাকলে পরে মাইনাস, আর প্রথম মাইনাস থাকলে পরে প্লাস। এবার খেয়াল করো এক্স টু দি পাওয়ার 4, যেহেতু বিয়োগ করতে প্রথম কি আছে প্লাস, তো প্লাস বড় সময় লাগে, তাহলে 5x, এক্স ধরা হবে স্কোয়ার হবে মাইনাস, তাহলে এবার তারপরে হচ্ছে ছোটো সংখ্যাটা স্কোয়ার মাইনাস 20। এবার খেয়াল করো এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিই, কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 5, আর আচ্ছা এর দিকে মাইনাস 4 কমন নিই, তাহলে থাকে তোমার এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার এটা এরকম না, এক্স স্কোয়ার প্লাস 5 থাকে কি আমার এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4 কি লিখতে পারবো, এ প্লাস বিটা না, এটা বুঝতে পারছো, এটা আমি আর বুঝাইলাম না, শেষ, এই সবগুলো মিলেছে এর একটা উত্তর বিশ্লেষণ। ঠিক আছে, এখন যত ধরনের কঠিন ম্যাথই দেখতে পারবে না, ইজিলি একবার সহজ। এখন জাস্ট আরেকটা জাস্ট বোঝাচ্ছি, 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস
14। এবার খেয়াল কর বিষয়টা, দেখো এবার কি আমার স্কোয়ারের সাথে একটা সহগ আছে, তাহলে কিভাবে করবা এটা? ওইটা কিন্তু সহগ ছিল না, বলছেন স্কোয়ারের সহগ তাহলে গুণ করে ফেলবা, 3 ইন্টু 14 গুণ করবা, 3 ইন্টু 14 গুণ করবো, যেটা আসবে এটা হচ্ছে 42। এই 42টা কেন সবথেকে ছোট মানতে করবা, 2 করলে 21, আর 3 করলে 7, এটাই। এখন আমার লাগবে কত, একটা, মানে 3 দুগুণে 6, 7টার থেকে 6টা গেলে একটা মিলে গেছে। এখন আমি কি বিয়োগ করছি, বিয়োগ করলে প্রথম প্লাস দিলে পরে কি হবে মাইনাস, প্রথম মাইনাস দিলে পরে কি হবে প্লাস, যেহেতু প্রথম মাইনাস আছে তারপরটা প্লাস হবে। তাহলে 3 এক্স স্কোয়ার, পরে সঙ্গে দিবা 7 এক্স, পরটা কি হবে প্লাস হবে, প্লাস 6x মাইনাস 14। ঠিক আছে, এখন এনতে কমানো, এনতে আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে থাকে 3x মাইনাস 7, ওইখান থেকে আমি 2 কমন নিই, 2 কমন থাকে আমার 3x মাইনাস 6, এখন 3x মাইনাস 7 আর x প্লাস 2 কমন নিলাম। ঠিক আছে, এখন আমি এতগুলো যে টপিক্স পড়াইছি এগুলোর মধ্যে যত ধরনের ম্যাথই আসুক তুমি পারবে না, জাস্ট একটা মাথায় যোগ করলে, যদি যোগ করি আমি, যোগ করলে প্রথম প্লাস থাকলে পরে প্লাস, প্রথম মাইনাস থাকলে পরে মাইনাস। এখন হচ্ছে বিয়োগেরটা, বিয়োগেতে প্রথম প্লাস থাকলে পরে মাইনাস, আর প্রথম মাইনাস থাকলে পরে প্লাস হবে। জাস্ট এই দুইটা কথাকে মাথায় রাখতে পারো তো তোমার কাছে একবার ইজিলি একবার পানি ভাত হয়ে যাবে। তো যত ধরনের উৎপাদক বিশ্লেষণ দেখ, যত কঠিন দেখ, সব তুমি পারবা। ঠিক আছে, যত বড় দেখ তোমার তুমি এইভাবে এতটুকু দেয় স্কোয়ার প্লাস 150x মাইনাস 2500 দেয়, তো এটাও পারবা। জাস্ট এটা তুমি ভাঙবা, ভাঙার পর মিলে ফেলবা, যোগ করছো না বিয়োগ করছো ওইটার উপর ডিপেন্ড করে তুমি ক্যালকুলেট করে ফেলবা। ঠিক আছে, যত ধরনের সব এক দুই জাত করে ফেলছি। আজকে এতটুকুই।